বড়মাসি সন্ধ্যের সময় এসে বলল যে কী খাবো, রোজ রোজ সেই মুড়ি আর চপ ভাল লাগে। তাই এই কারণে আজকে বললাম আজকে ইউনিক কিছু তোমাকে করে খাওয়াবো। যাও বললাম যাও সুজি কিনে নিয়ে আসো। তো ও যতক্ষণে চলে গেছে বাজারে ততক্ষণে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। আর এটা করার জন্য পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, নুন লাগবে, চিনি লাগবে, হলুদ লাগবে অল্প একটু, আর লাগবে তেল। ব্যাস এগুলো হলেই হয়ে যাবে। ও সরি ভুলে গেছি, আর লাগবে বাদাম, যেটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজগুলোকে, ও নিয়ে চলে এসেছিলো, তারপরে আমি ওই যে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি, তার উপরে হালকা একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু হালকা একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, কারণ এটা সুজির পোলাও হবে, তো তার জন্য তো হলুদ হতেই হবে একটু কালারটা। তো হালকা একটু হলুদ দিয়ে তারপরে তার উপর থেকে ওগুলো ভাজা ভাজা যখন হয়ে গেছিলো তার উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম সুজি। এবার সুজিগুলোকে বেশ করে ভাজা ভাজা করে নিয়ে এবার হালকা করে, বেশি জল দিলে হবে না কিন্তু বাবা, হালকা জল দিতে হবে। হালকা জল দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তার উপর থেকে দিয়ে দিতে হবে বাদাম কুচি, ব্যাস সিম্পল। আর চিনিটা তো দেখেইছিলাম আমি দিয়েছিলাম। আমি গরমের মধ্যে রান্না করে আসছি আর এদিকে দেখো বাপ বেটি মিলে শুয়ে শুয়ে এসি চালিয়ে ফোন। তারপরে আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম। দেখো আমার মেয়েকে একটুখানি দিতেই থু করে ফেলে দিয়েছে, কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, আমার মেয়ের ভালো লাগেনি। আমার বরকেও দিয়েছিলাম, ওরও খুব ভালো লেগেছে। সন্ধ্যার সময় তোমরাও তোমাদের হাজব্যান্ডকে এরকম করে দিতে পারো, খুব কম সময়ে এত সুন্দর একটা সুজির পোলাও।